This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সম্ভবত নভেম্বর মাসের 10 তারিখে এই জায়গায় দাঁড়িয়ে ঘোষণা করেছিলাম যে বাংলায় এবং মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গাতে একটা বাবরি মসজিদ করব। তো সেই বাবরি মসজিদের ঘোষণার 4-5 দিনের মধ্যেই দেখেছি যে সনাতনী ধর্ম অবলম্বী মানুষ হিসাবে সেনা হিন্দুদের একজন মহারাজ তিনি বলেছেন যে তিনি মুর্শিদাবাদ জেলার কয়েকটি বিধানসভাতেই রাম মন্দির করবে। আমি সেদিনকেই শোনার পর আপনাদের মাধ্যমেই সেটাকে ওয়েলকাম করেছিলাম বা বলেছিলাম যে কোনো অসুবিধা নাই। উনি 3-4টে বিধানসভার কথা উল্লেখ করেছিলেন, বিশেষ করে রেজিনগর, ভরতপুর এবং সাগরদিঘি। তো আবার 3 দিন আগে মুর্শিদাবাদে গিয়ে তিনি বলেছেন যে 22 তারিখে নাকি তেনার কোনো একটা স্থানে রাম মন্দিরের শিলান্যাস করবেন বা ভিত্তি স্থাপন করবেন। আমি আবার আপনাদের মাধ্যমে সেই রাম মন্দির যাতে সেখানে সুন্দরভাবে তিনি করতে পারেন তার জন্য আমার তরফ থেকে যদি কোনো সাহায্য প্রয়োজন হয় আমি অলরেডি সেই মন্দির করতে সহযোগিতা করতে প্রস্তুত আছি। আমাকে যদি ওই যিনি ঘোষণা করেছেন বা যে ট্রাস্ট থেকে রাম মন্দির করা হবে, আমরা নগণ্য মানুষ, তবুও যদি আমাদের কোনো সহযোগিতা চান আমি প্রস্তুত আছি। পাশাপাশি আমি আগেই আপনাদের বলেছি যে বেলডাঙ্গা 1 ব্লক, আমরা 2 ব্লকের বাসিন্দা। ওখানে 1 আর 2 দুটো ব্লক আছে। সেই 2 ব্লকে আমরা শক্তিপুর যেখানে হেডকোয়ার্টার, আর বেলডাঙ্গা 1-এর হেডকোয়ার্টার বেলডাঙ্গা 1-এ NH-এর ধারে বিডিও অফিস। সেখান থেকে ঠিক 1 কিলোমিটার আগে, অর্থাৎ টুয়ার্ডস নদিয়া থেকে মুর্শিদাবাদে ঢুকে বেলডাঙ্গা প্রবেশের আগেই NH-34 সংলগ্ন অলরেডি 6 বিঘি জায়গা আমি ফাইনাল করেছি। আরও 6 বিঘা ওই আশেপাশেই একই জায়গাতে 12 বিঘা জায়গা আমাদের ট্রাস্টি যেটা হচ্ছে বাবরি মসজিদ ট্রাস্ট, সেই ট্রাস্টের নামে আমরা রেজিস্ট্রি করব ফেব্রুয়ারি মাসের মধ্যেই। এবং 6 ডিসেম্বর 2025 আমরা বলেছি যে ঘটা করে লক্ষ লক্ষ লোকের মানুষের উপস্থিতিতে এই বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করা হবে। আমি মুর্শিদাবাদের একজন বাসিন্দা হিসাবে, যেনারা রাম মন্দির অন্যান্য জায়গায় করবেন বলছেন 22শে জানুয়ারি, আমি নতুন করে একটা প্রস্তাব দিচ্ছি। যদি ওনারা কিছু আমাকে তুচ্ছ না করেন বা অপ্রাসঙ্গিক প্রস্তাব না ভাবেন, তাহলে আমি যেখানে বাবরি মসজিদ তার পাশেই একটা হসপিটাল এবং তার পাশে একটা রিসোর্ট করে দেবো। 12 বিঘি জায়গার মধ্যে 3টেই হবে। ওনারা যদি চান যে ওখানে একটা রাম মন্দির করতে চান, তো সেখানেও আমার অর্থ সাহায্যে আমি ল্যান্ড সংগ্রহ করে আমি ওনাদেরকে প্রস্তাব করছি। পাশাপাশি যেটা সম্রাট আকবর করেছিল, দৃষ্টান্ত রেখেছিল, আমাদের মুর্শিদাবাদ জেলার শেষ নবাব সিরাজউদ্দৌলার এরকম দৃষ্টান্ত অনেক আছে। তো আমি চাই যে পুরনো ঐতিহ্যকে আবার নতুন করে মানুষের মনে সাড়া ফেলতে আমি প্রস্তাব দিলাম যে ওনারা যে যে ব্লকে যে যে বিধানসভায় করতে চান করুন। আমার তরফ থেকে ওনাদেরকে প্রস্তাব দেওয়া থাকলো যে আমাদের বাবরি মসজিদ, তার পাশে একটা হসপিটাল, তার সঙ্গে রিসোর্ট, তার সঙ্গে রাম মন্দির যদি ওনারা আমাদের সংলগ্ন পার্শ্ববর্তী ল্যান্ডেই করতে চান, ল্যান্ড আমি ওনাদেরকে সংগ্রহ করে ওনাদের হাতে তুলে দেব। ওনারা রাম মন্দির বানানো, যে বেঙ্গল যেটা আগে করে সেটা পরে ভারতবর্ষের মানুষ ভাবে। তো এটার ক্ষেত্রেও আমরা দৃষ্টান্ত স্থাপন করি না মুর্শিদাবাদ জেলার মানুষ হিসাবে। আমরা আগামী দিনে পূর্বের যে ইতিহাস তার পুনরাবৃত্তি, সম্রাট আকবর, সম্রাট সিরাজউদ্দৌলা, তাদের আরেকবার নতুন করে স্মরণ করি
কাজেই আমাদের কোনো প্রবলেম নেই যে আমরা হিন্দু মুসলমান সম্প্রীতি বজায় রেখে আমাদের বাবরি মসজিদ যেমন হচ্ছে হবে, পাশাপাশি রাম মন্দিরও একটা হোক না। আমি ল্যান্ড সংগ্রহ করে দেবো ওই রাম মন্দিরের যে ট্রাস্ট যেনারা অন্য জায়গায় করছেন। 22শে জানুয়ারি আমার তো ফিক্সড ডেট আছে যে 6 ডিসেম্বর 2025 আমি এটা শিলান্যাস করবই, এবং 2029 সালের জানুয়ারি মাসের মধ্যেই এটাকে কমপ্লিট করে সাধারণ মানুষের জন্য সেটা। না দাদা, রাজ্য নেতৃত্ব যেটা সিদ্ধান্ত নিয়েছেন এই ব্যাপারে আমার কিছু বলার নেই, কারণ রাজ্য নেতৃত্ব যেটা মনে করেছেন, যেটা প্রয়োজনীয়তা দেখা দিয়েছে সেটা করেছে। আমি এই ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বরাবরই নজির করেন। 2014 সালে লোকসভায় নির্বাচিত হওয়ার পর থেকেই নজির গড়ছেন, এবং ভারতবর্ষের কয়েকজন ওই 7 থেকে 10 লক্ষ ভোটের মার্জিনে জিতেছেন। তো অমিত শাহর পরেই উনি, অমিত শাহ বোধহয় 7,40,000 ভোটে জিতেছেন, উনি 7,10,000 ভোট। একজন হায়েস্ট বোধহয় 10 লক্ষ কত হাজার ভোটে জিতেছেন। তো সব দিক দিয়েই তো নজির গড়ছেন তিনি, আগামী দিনেও তিনি নজির গড়বেন, এটাই স্বাভাবিক। স্বাস্থ্যক্ষেত্রে নজিরটা কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী না না, মোটেই না। মানুষের যে চাহিদা আপনারা তো দেখছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের উদ্যোগে ডায়মন্ড হাবড়ার সংসদীয় এলাকায় 7টা বিধানসভায় যে ধরনের প্রোগ্রাম হচ্ছে, এটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ফ্যামিলির লোকরা গিয়ে পরিষেবা নেয় না। এই বাংলার বা ডায়মন্ড হাবড়ার বা তার আশপাশের অনেক সাধারণ মানুষ তো গিয়ে সেখানে পরিষেবা নিচ্ছে। এটাতে কারোর সঙ্গে কারোর তুলনা টানা। মেদিনীপুরে অ্যাক্সিডেন্টলি হতেই পারে, সেটার নিশ্চয়ই সমাধান বেরিয়ে আসবে, এটাই আশা করি।